রাহমাতুল লিল আলামিন বলেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা সুলাইমান নবীর উপরে ওহী নাযিল করলেন, রে সুলাইমান, তুমি আমি আল্লাহ তাআলার কুদরত যদি দেখতে চাও, তাড়াতাড়ি সমুদ্রে চলে যাও। সুলাইমান পয়গম্বর খাদেম আসেবের নিয়ে আল্লাহর কুদরত দেখার জন্য সমুদ্রে চলে গেল। সমুদ্রের মধ্যে যাওয়ার পরে বহুত খোঁজাখুঁজি করলেন, তাকায় দেখে কোথাও আল্লাহর কুদরত দেখা যায় না। আল্লাহকে বললেন, হে আল্লাহ, তুমি বলছো সমুদ্রে তোমার কুদরত দেখা যায়, অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম, তোমার কুদরত তো দেখতে পারলাম না রে আল্লাহ। আল্লাহ ইশারা দিয়া দিলেন, এইভাবে আমি আল্লাহর কুদরত তুমি সমুদ্রের মধ্যে খুঁজতে থাকো, পেয়ে যাইবা। সুলাইমান নবী তার খাদেম আসেফরে বলে, ও খাদেম, উপরে তো অনেক খোঁজাখুঁজি করলাম, আল্লাহর কুদরত পাইলাম না, তুমি তাড়াতাড়ি সমুদ্রের মধ্যে ডুব দাও, সমুদ্রের নিচে একটু তাকায় দেখো আল্লাহর কুদরত কি কিছু পাওয়া যায় কিনা। সুলাইমান নবীর খাদেম আসেফ সুলাইমান নবীর কথা শুনে সাথে সাথে তিনি ডুব দিলেন সমুদ্রের নিচে। ডুব দেওয়ার পরে সমুদ্রের নিচে যাওয়ার পরে সুলাইমান নবীর খাদেম আসার পরে বলে, আল্লাহর কুদরত দেখে আসছি, আপনিও আমার সাথে আসেন। সুলাইমান নবী এবার তিনি সাথে সাথে ডুব দিলেন। ডুব দেওয়ার পরে আল্লাহর কুদরত, সুলাইমান নবী তাকায় দেখে সমুদ্রের নিচে 4 দরওয়াজা বিশিষ্ট একটা গম্বুজ দেখা যায়। 4টা দরওয়াজা খোলা। আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। সুলাইমান নবী বলে, আমি তাকায় দেখি গম্বুজের মধ্যে একটা ঘর বানানো, 4টা দরওয়াজা আছে, 4টা দরওয়াজাই খোলা। আল্লাহ তাআলার কুদরত, 4টা দরওয়াজা খোলা, কিন্তু এক বিন্দু পরিমাণ পানি ওই ঘরের ভিতরে ঢুকে না। আল্লাহ তাআলার কুদরত দেখলেন সুলাইমান নবী। হে মুমিন, সুলাইমান নবী দেখে বড় আশ্চর্য হয়ে গেল। সুলাইমান নবী এবার কিনারায় চলে গেল। তাকে দেখে ঘরের ভিতরে, ঘরটা খালি না, একজন যুবক ঘরের ভিতরে ইবাদত করে। ইবাদতরত এক যুবক ওই ঘরের ভিতরে ইবাদত আর ইবাদত আর ইবাদত। যুবক ঘরের ভিতরে ইবাদত করতেছে। কিনারায় গেলেন, ইবাদত শেষ হওয়ার পরে যুবককে বলেন, যুবক, কি তোমার পরিচয়, কোথায় তোমার ঘর, তুমি এখানে কি করো হে যুবক? যুবক যখন তাকে এই কথা যখন পয়গম্বর সুলাইমান নবী যখন প্রশ্ন করলেন, পয়গম্বর সুলাইমান নবীকে জবাব দিয়া বলেন, পয়গম্বর সুলাইমান, আমি এক আল্লাহর বান্দা, হচ্ছে না যুবক, তুমি এখানে কি করো? বলে, এখানে আমি ইবাদত করার জন্য এখানে আসছি। বলে, এখানে তুমি কেমন করে আসছো? বলে, এখানে আমি আসছি আমার মা বাবার দোয়ার বরকতে আমি এখানে আসছি। তো কেমন করে আসছো? বলে, আমার বাবা ছিল অসুস্থ, মাও ছিল অন্ধ অসুস্থ, মা বাবাকে খানা খাওয়ানোর মতো সামর্থ্যবান আমার কোনো আত্মীয় স্বজন ছিল না, আমি একমাত্র সন্তান ছিলাম। তো আমি সন্তান প্রতিদিন কাঠ কেটে, জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে, পরে আমি এগুলো বিক্রি করে যা পাইতাম এগুলো দিয়ে আমি আমার মা বাবারে খাওয়াইতাম, খেদমত করতাম। এইভাবে খেদমত করে করে আমি বহুদিন পর্যন্ত কাটাইলাম। 6 থেকে 7 বছর পর্যন্ত আমি আমার মা বাবার খেদমত করে আমি কাটাইলাম। এক পর্যায়ে আমার মা বাবা দুজনেই জমিন থেকে বিদায় হয়ে গেল। তবে আমার মা বিদায় হওয়ার আগে একটা দোয়া আমার জন্য করেছিল, বাবাও বিদায় হওয়ার আগে একটা দোয়া আমার জন্য করেছিল। মা দোয়া করেছিল, আল্লাহ, তুমি আমার এই সন্তানটারে এই জমিনের মধ্যে না দীর্ঘ সময় পর্যন্ত তুমি আমার এই সন্তানটারে হায়াত দান করিও রে আল্লাহ। মা তো আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেল। বাবা আল্লাহর দরবারে দোয়া করলেন, হে মালিক,
তুমি আমার সন্তানটারে দীর্ঘ হায়াত দান করিও। বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, যে কারণে মার বাবার দুজনের দোয়া যখন কবুল হয়ে গেল, দুজনের দোয়া কবুল হওয়ার পরে আল্লাহ ওই দিন থেকে নিয়ে আমার মা বাবা যখন ইন্তেকাল হয়ে গেল, আমি এতিম হয়ে গেলাম। রাস্তা দিয়ে হাঁটতেছি, কিছুদিন যাওয়ার পর তাকায় দেখি একটা গম্বুজ দেখা যায়। আমি ইবাদতের নিয়তে এই গম্বুজের ভিতরে ঢুকলাম। ঢুকার পর থেকে এরপরে কুদরত ভাবে আমি সমুদ্রের নিচে চলে আসছি, এখানে আমি ইবাদত করে কাটাইতেছি। পয়গম্বর সুলাইমান নবী বলেন, যুবক তুমি এখানে কতদিন ধরে আছো? বলে আমি ইব্রাহিম নবীর জামানার একজন মানুষ। সুলাইমান নবী ইব্রাহিম নবী থেকে নিয়ে সুলাইমান নবী পর্যন্ত বয়স গণনা করতেছে, তাকে দেখে 2000 বছরের উপরের কথা। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, কাদের কুদরতদারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। কার কুদরত? আর জোরে বলেন, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। আল্লাহ তাআলার কুদরত দ্বারা সবই সম্ভব, অসম্ভব বলতে কিছুই নাই রে ভাই। সুলাইমান নবী বলে, তাহলে তোমার রিজিকের কি ব্যবস্থা হয়? কেমন করে তোমার রিজিকের ব্যবস্থা হয়? 2000 বছর ধরে তুমি এখানে ইবাদত করতেছো, তোমার রিজিক কোথা থেকে আসে? যুবক, তোমার রিজিকের ব্যবস্থা কেমন করে হয় আমাকে জানায় দাও। আল্লাহর বান্দা যুবক এবার সুলাইমান নবীকে ডাক দিয়ে কয়, পয়গম্বর সুলাইমান, আমার এখানে রিজিকের ব্যবস্থা, আমার আল্লাহ রিজিকের ব্যবস্থার জিম্মাদারি নিয়ে নিল কেমন করে? বলে, আল্লাহ তাআলা 3 বেলা আমার জন্য জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দেয়। জান্নাত থেকে খাবারের ব্যবস্থা কেমন করে হয়? বলে, উটের মতো একটা লম্বা বিশিষ্ট সবুজ কালার একটা কি যেন জিনিস আল্লাহ জান্নাত থেকে আমার জন্য পাঠায়। এই জিনিসটা আমি আমার মুখের মধ্যে দেই। দুনিয়ার মধ্যে যত প্রকারের খাবারের স্বাদ আছে, সব প্রকারের স্বাদ এটার ভিতরে ঢুকানো আছে। আমি এটা 2000 বছর ধরে আমি খাইতেছি, আর মাওলা পাকের রিজিকের স্বাদ আমি অনুভব করতেছি। দুনিয়াতে যদি থাকতাম অনেক কষ্ট করে হয়তো বা রিজিকের তালাশ করতে হইতো, তারপরে অল্প 1 প্রকার থেকে 2 প্রকার, সর্বোচ্চ গেলে 4-5 প্রকারের মজার খাবারের স্বাদ আমি পাইতাম। কিন্তু আমি এখানে বৈশা এই জায়গায় বসে আমি আল্লাহ তাআলার কুদরতের জান্নাতের খাবার পাইতেছি। আমি জান্নাতের খাবার খাই আর আল্লাহর ইবাদত করি। কিসের বরকত? বলে, একমাত্র মা বাবার দোয়ার বরকত।